সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ভিডিও সিরিজের 23তম পর্বে। গত ভিডিওতে আমরা NAND ল্যাচ এবং NOR ল্যাচ সম্পর্কে জেনেছিলাম। আজকের ভিডিওতে আমরা পড়ব কাউন্টার সম্পর্কে। সো কাউন্টারের ডেফিনেশনটা কিন্তু অলরেডি আমি প্রিভিয়াস ভিডিওগুলোতে বলেছিলাম যে কাউন্টারের ডেফিনেশন কি ছিল। কাউন্টার হলো এক ধরনের সিকোয়েন্সিয়াল সার্কিট যেটা কি করতে পারে, ইনপুট পালসের সংখ্যা গণনা করতে পারে। এই কাউন্টার নরমালি দুই প্রকার, একটা হলো অ্যাসিনক্রোনাস কাউন্টার আর একটা হলো কি সিনক্রোনাস কাউন্টার, বা আগে পরে বলা যায় সিনক্রোনাস কাউন্টার এন্ড অ্যাসিনক্রোনাস কাউন্টার। তো এই যে দুইটা কাউন্টার, এই দুইটা কাউন্টারের মধ্যে যেমন সিনক্রোনাস মানে কি একসাথে, রাইট? তো বলা হয় না অনেক সময় যে আর্মিরা সিনক্রোনাস ওয়েতে হেঁটে যাচ্ছে, মানে একসাথে আর্মিরা একসাথে প্যারেড করে যখন হেঁটে যায় সেটাকে বলা হয় সিনক্রোনাস। অ্যাসিনক্রোনাস মানে আগে আগে পরে, কেউ তাড়াতাড়ি হাঁটতেছে, কেউ স্লো হাঁটতেছে, কেউ দৌড় দিচ্ছে, তো এটা হলো কি অ্যাসিনক্রোনাস ওয়েতে তারা যাচ্ছে। ওকে, তাহলে সিনক্রোনাসের মেইন অর্থ আমরা যেটা বুঝলাম দেখি একসাথে, অ্যাসিনক্রোনাস মানে কি আগে পরে। তাহলে সিনক্রোনাস কাউন্টারের যে ডেফিনেশনটা, সিনক্রোনাস কাউন্টারের ডেফিনেশনটা বলতেছে যে কাউন্টারে একটা ফ্লিপ ফ্লপের পরিবর্তনের কারণে ওই কাউন্টারে অবস্থিত সকল ফ্লিপ ফ্লপের পরিবর্তন যদি হয় তখন সেটাকে বলা হয় কি সিনক্রোনাস। মানে একটা ফ্লিপ ফ্লপ চেঞ্জ হলে সবগুলো আমার এট এ টাইম চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন সেটা হয়ে গেল কি সিনক্রোনাস কাউন্টার। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি একটা যে রিং কাউন্টার, ঠিক আছে? একটু এক্সাম্পলটা মনে রাখবা। রিং কাউন্টার হলো কি এক ধরনের সিনক্রোনাস কাউন্টার। দেন আসো অ্যাসিনক্রোনাস কাউন্টার, মানে আগে পরে। অ্যাসিনক্রোনাস কাউন্টারের ডেফিনিশনটা হবে এরকম যে একটা কাউন্টার যেটাতে কি হবে, একটা ফ্লিপ ফ্লপের আউটপুট পরবর্তী ফ্লিপ ফ্লপের ইনপুট হিসেবে ব্যবহৃত হবে। একটা ফ্লিপ ফ্লপ থেকে যে আউটপুটটা আসলো সেটা কি করবে, পরের যে ফ্লিপ ফ্লপ যেটা থাকবে সেটাকে ট্রিগার করবে, ওটাকে হিট করবে, বা ওটার উপর ডিপেন্ড করে, আমার ফার্স্টেরটার উপর ডিপেন্ড করে সেকেন্ডটা চেঞ্জ হবে বা কাজ করবে, আবার সেকেন্ডটার উপর থার্ডেরটা ডিপেন্ডেন্ট। কিন্তু সিনক্রোনাসের ক্ষেত্রে কি হয় যে এক নাম্বার ফ্লিপ ফ্লপ চেঞ্জ হয়েছে, ওই কাউন্টারের যতগুলো ফ্লিপ ফ্লপ আছে সবগুলো এট এ টাইম চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? সবগুলাই একটার উপর ডিপেন্ডেন্ট। কিন্তু অ্যাসিনক্রোনাসের ক্ষেত্রে কি হয়, দুই নাম্বারটা শুধুমাত্র এক নাম্বারের উপর ডিপেন্ডেন্ট, তিন নাম্বারটা শুধুমাত্র দুই নাম্বারের উপর ডিপেন্ডেন্ট, এরকম, ঠিক আছে? তো এই যে অ্যাসিনক্রোনাস কাউন্টারের একটা एग्जांपल যদি বলি আমরা, সেটা হবে কি রিপল কাউন্টার। এই রিপল কাউন্টার আবার কিন্তু দুই প্রকার, একটা হলো রিপল আপ আর একটা হলো রিপল ডাউন। রিপল আপ আর একটা হলো কি রিপল ডাউন। এই হলো দুই প্রকারের অ্যাসিনক্রোনাস কাউন্টার। তো এখন আসো এই কাউন্টারের এখান থেকে 3 মার্কের মতো আসার মতো একটা কোশ্চেন। যে নরমালি এখানে 1 মার্কের জন্য কিন্তু কোশ্চেনগুলো আসে যে কাউন্টার কাকে বলে, সিনক্রোনাস কাউন্টার কাকে বলে, সিনক্রোনাস কাউন্টার কাকে বলে, বা এমসিকিউ তে আসে যে সিনক্রোনাস কাউন্টারের एग्जांपल কোনটা বা সিনক্রোনাস কাউন্টারের एग्जांपल কোনটা। সো এগুলো কিন্তু 1 মার্কের জন্য অবশ্যই তোমাকে পড়তে হবে। এখন আসো আমরা যেটা বললাম যে কাউন্টার থেকে যে 3 মার্কসের যে কোশ্চেন যেটা, সেটা কি হতে পারে। তো তোমাকে বলা হবে একটা 3 বিটের কাউন্টার কতগুলো নাম্বার কাউন্ট করতে পারে, বা 3 বিটের কাউন্টার এক্সপ্লেইন করতে বলবে। আমরা কিন্তু কাউন্টারে বলেছিলাম কি যে একটা n বিটের কাউন্টার কি করতে পারে, 2 টু দি পাওয়ার n সংখ্যক নাম্বারস কাউন্ট করতে পারে, তাই না? তাইলে একটা 2 বিটের কাউন্টার কতগুলো নাম্বার কাউন্ট করতে পারবে, 4টা। একটা 3 বিটের কাউন্টার 8টা নাম্বার কাউন্ট করতে পারবে, রাইট? তো আমি একটা 3 বিটের কাউন্টার এক্সপ্লেইন করে দেখাচ্ছি যে কি করে 8টা নাম্বার কাউন্ট করতে পারে। তো এটা নরমালি 3 মার্কের জন্য তোমার পরীক্ষা অনেক সময় আসতে পারে, ঠিক আছে? তো এখন আসো যে একটা 3 বিটের কাউন্টার আমরা কিভাবে করব। আচ্ছা, আমরা কি করতে যাচ্ছি এখন, একটা 3 বিট কাউন্টার। সো 3 বিট কাউন্টার যেহেতু, সো 3 বিট বলছে, দেখুন আমার এখানে এরকম বক্স হবে 3টা, ওকে? 3টা বক্স নিলাম, যেহেতু আমার কাউন্টার হবে কয়টা, সরি 3 বিটের কাউন্টার হবে, রাইট? বিট যেহেতু 3টা তাই এরকম বক্স নিলাম 3টা। এবং এই পাশে আউটপুটের জন্য আমরা নিলাম কিউ বার। আমরা দেখছিলাম কি ফ্লিপ ফ্লপে আউটপুটের জন্য কি লাগে, কিউ বার।
সো আমরা কিউ বার দিয়ে দিলাম, বুঝছি? ট্রিগার দেওয়ার জন্য বা কানেকশন দেওয়ার জন্য যে একটা কানেকশন পয়েন্টটা লাগবে, যেটাকে আমরা বলি কি ক্লক পালস। আমি ক্লক পালসের ক্ষেত্রে কিন্তু বলছিলাম যে এরকম চিহ্ন দেওয়া যায়, তুমি চাইলে সিপি লিখতে পারো, তুমি চাইলে সিএল কেও লিখতে পারো, এই তিনটা থেকে যে কোনো একটা দিলেই হবে, ঠিক আছে? আমরা জানি যে কাউন্টারে কি ফ্লিপ ফ্লপ ইউজ হবে, টগল ফ্লিপ ফ্লপ, রাইট? আমি বলেছিলাম কি যে কোনো কিছু কাউন্ট করার পারপাসে কি ইউজ হয়, টগল ফ্লিপ ফ্লপ। সো এগুলো সবগুলোকে আমরা এখানে দিয়ে দিব টি, ওকে? তাহলে টি দেখে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এখানে টগল ফ্লিপ ফ্লপ ইউজ করা হয়েছে। তো এখন যদি আমরা কানেকশনটা যদি দেই, এটা একটা অ্যাসিনক্রোনাস কাউন্টারের চিত্র আমি ড্র করছি, ওকে? এটা হলো একটা অ্যাসিনক্রোনাস রিপল কাউন্টার, যেটা ছিল রিপল কাউন্টার। তো অ্যাকচুয়ালি এটা রিপলের, এটা হলো রিপল ডাউন কাউন্টার। রিপল ডাউন বোঝানোর জন্য আমি এখানে অ্যারো সাইনটা নিচের দিকে দিয়ে দিয়েছি, ওকে? এখন আসো এই যে কাউন্টারটা, এই কাউন্টারটাতে আমরা দেখতে পাচ্ছি কি আমাদের এই কিউ পোর্ট মানে পয়েন্টগুলো থেকে হচ্ছে আউটপুট বের হচ্ছে, রাইট? এবং এই যে ক্লক পালস যেগুলো, সেগুলো আমরা কি দিচ্ছি, ইনপুট দিচ্ছি, ওকে? তাহলে যখন ইনিশিয়াল অবস্থা, যখন আমি আমার এই কাউন্টারে কোনো প্রকার ভোল্টেজ আমি দেই নাই, ওকে, একদম স্টার্টিং মোমেন্টে আমার তিনটা ক্লক পালসের ভ্যালু কত হবে, 0, রাইট? তিনটাই কি থাকবে, 0 থাকবে, যেহেতু আমি এখনো আমার এই কাউন্টারে কোনো ভ্যালু দেই নাই। তো ইনিশিয়াল অবস্থায় তিনটা ফ্লিপ ফ্লপের মধ্যে যে রিজার্ভ যে ভ্যালুটা থাকবে সেটা কি থাকবে, ভোল্টেজ ডাউন থাকবে, যেহেতু আমি ভোল্টেজ দেই নাই, কোনো ভোল্টেজ স্টোর করি নাই এখনো। তো তিনটার ভ্যালুই কি থাকবে, 0। এখন আসো আমি যদি এই জায়গায় যদি ভোল্টেজ যদি পাস করি, আচ্ছা আরেকটা জিনিস একটু ক্লিয়ার করে ফেলি, টগল আমি কি বলেছিলাম যে জাম্প করা, রাইট? ওই যে মেয়েরা রশি লাফ খেলে, এটা কি বলা হয়, প্রত্যেকটা জাম্প গুলাকে বলা হয় কি টগল, প্রত্যেকটা টগল। টগল মানে কি আপ ডাউন। সো এখানে আপ ডাউন বলতে যেটা বোঝাচ্ছে যে 0 থেকে কি হয়ে যাবে 1 থেকে আবার কি হয়ে যাবে 0, আবার হয়ে যাবে 1। মানে এই জিনিসটা একটু খেয়াল করে দেখো, 0 মানে কি ডাউন, 1 মানে কি আপ, আবার 0 মানে কি ডাউন, 1 মানে কি আপ। মানে এই যে জিনিসটা একটা ওয়েভের মতো বলতে পারো, এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে, এটাকেই বলা হয় টগল, ওকে? যেটাকে বলা হয় আমরা অনেক সময় বলি যে লাফানো, যেটা তো লাফাচ্ছে জাস্ট। এখন আসো যেহেতু অ্যারো সাইনটা আমার নিচের দিকে আছে এবং এখানে খেয়াল করো যখন ভোল্টেজটা পাস করা হবে, যেহেতু এখানে প্রথমটাতে কি ফ্লিপ ফ্লপ ইউজ করা হয়েছে, টগল ফ্লিপ ফ্লপ, জাস্ট এটা টগল করবে। টগল করলে কি হবে, প্রথম ফ্লিপ ফ্লপের যে ভ্যালুটা 0, এই 0টা টগল করলে 0 থেকে কি হবে 1। ভালো কথা, 0 থেকে 1 হয়েছে। তো এখন আসো যে পরের যে ফ্লিপ ফ্লপটা সেটা চেঞ্জ হবে কিনা। আমরা কি বলছিলাম, অ্যাসিনক্রোনাস কাউন্টারের ক্ষেত্রে আমার সেকেন্ড যে ফ্লিপ ফ্লপটা সেটা কিন্তু ডিপেন্ডেন্ট কার উপরে, 1 নাম্বার ফ্লিপ ফ্লপের উপর। সো 1 নাম্বার ফ্লিপ ফ্লপের যে আউটপুটটা যেটা আসছে, এটার আউটপুট কি আসছে এখন, কিউ এর ভ্যালু 1। সো এই আউটপুটের উপর আমার সেকেন্ড ফ্লিপ ফ্লপটা ডিপেন্ড করে যে সে টগল করবে কিনা, ওকে? তাহলে এখানে যেহেতু আমি অ্যারো সাইনটা কি দিছি, নিচের দিকে দিছি, তাহলে একটু জিনিস একটু খেয়াল করো, এখানে যখন টগল হচ্ছে, টগল হওয়ার সময় 0 থেকে চেঞ্জ হয়ে 1 হচ্ছে, আবার 1 থেকে চেঞ্জ হয়ে 0 হচ্ছে। এই দুটো কাজই তো নরমালি হচ্ছে অলওয়েজ। তো 0 থেকে যখন 1 হচ্ছে, আমার ভোল্টেজটা কি হচ্ছে, আপ হচ্ছে নাকি ডাউন হচ্ছে, আপ হচ্ছে, রাইট? এটা কি হচ্ছে, আপ হচ্ছে। 1 থেকে যখন 0 হচ্ছে তখন এটা কি হয়ে যাচ্ছে, ডাউন হয়ে যাচ্ছে। তো আমার যেহেতু অ্যারো সাইনটা নিচের দিকে দেয়া আছে, তাহলে আমাকে খেয়াল করতে হবে যখন আমার ভোল্টেজটা টগল করে 1 থেকে যখন 0-তে আসবে তখন কি হবে, পরবর্তী ফ্লিপ ফ্লপটা টগল করবে বা এটাকে ট্রিগার করবে, ওকে? সো প্রথম ফ্লিপ ফ্লপটা যদি আমার এই কন্ডিশন যদি স্যাটিসফাই করে, শুধুমাত্র তখনই এর পরবর্তী যে ফ্লিপ ফ্লপটা সেটা কি হবে, ট্রিগার হবে। সো এখানে কিন্তু অ্যাকচুয়ালি অনেক ডিপলি করতে গেলে অনেক কিছু জানার ছিল, কিন্তু আমি আসলে জিনিসটাকে একটু বেসিকলি কভার করতে চাচ্ছি। অনেক কিছু এখানে আমি নিজে থেকে অ্যাড করতেছি, মানে জাস্ট রিপ্রেজেন্টেশনটা যেন একটু ভালো হয়, তোমরা যেন ইজিলি বুঝতে পারো, ঠিক আছে? তো পরবর্তীতে আমার আপাতত যখন এই ফুল বইটা যখন কভার করা হয়ে যাবে, আমি পরবর্তীতে এই টপিকগুলোর উপরে ডিটেলস ভিডিও করব ইনশাল্লাহ। সো তখন এগুলো সম্পর্কে আরো ডিটেলস একেবারে A to Z আই হোপ
তোমাদেরকে আমি ক্লিয়ার করতে পারবো, কিন্তু আপাতত যেহেতু তোমরা যেহেতু ইন্টার লেভেলে আছো, যতখানি অ্যাটলিস্ট না পড়লেই না, ওইটুকু আমি জাস্ট কভার করার চেষ্টা করছি আপাতত। ওকে, সো এখন আসো, তো 0 থেকে 1 হয়েছে, সো এটা তো কি হয়ে গেছে, আপ হয়ে গেছে, আমার কিন্তু ডাউন হয় নাই, আমার কন্ডিশন স্যাটিসফাই হয় নাই। সো প্রিভিয়াস গুলো যা ছিল তাই থাকবে, এটা কোনো টগল করলো না। ওকে, সেকেন্ডটাও টগল করলো না, সেকেন্ডটা যেহেতু টগল করে নাই তাহলে তো থার্ড এরটার কোনো কথাই আসে না। এখন আসো আবার ফার্স্ট এরটা টগল করবে, এবার 1 থেকে টগল করলে কি হয়ে যাবে 0, এবার 1 থেকে টগল করে 0 হইছে, রাইট? 1 থেকে টগল করে 0 হইছে মানে কি, এবার ডাউন হয়ে গেছে, আমার কন্ডিশনটা কি হয়ে গেছে, স্যাটিসফাই হয়ে গেছে। দ্যাটস মিন এবার এটাও টগল করবে, এবার এটা টগল করলে কি হয়ে যাবে 0 থেকে 1, 0 থেকে 1 হইছে, রাইট? সো এবার কিন্তু সেকেন্ডটার উপর এটা যেহেতু টগল করছে, তাহলে এটার উপর কিন্তু ডিপেন্ড করে যে আমার থার্ড যে ফ্লিপ ফ্লপটা সেটা চেঞ্জ হবে কিনা। তো এখানে কি হইছে, 0 থেকে চেঞ্জ হয়ে 1 হইছে সেকেন্ডটার ক্ষেত্রে, রাইট? এই যে মাঝখানে খেয়াল করে দেখো, 0 থেকে এটা কি হয়ে গেছে 1 হয়ে গেছে। তো এটা তো আমার ডাউন হয় নাই, আমার কন্ডিশন কি ছিল, ডাউন হতে হবে, যেহেতু এখানে ডাউন হয় নাই তাহলে আমার থার্ড এরটা যা ছিল তাই থাকবে, এটা টগল হবে না। একই রকম ভাবে আবারও যেটা হবে, আবার ফার্স্ট এরটা টগল করবে, 0 থেকে চেঞ্জ হয়ে 1 হবে, এবার কি হইছে আপ, 0 থেকে 1 যেহেতু হইছে তাহলে তো আমার কন্ডিশন স্যাটিসফাই হয় নাই, সো সেকেন্ডটা আর টগল করবে না, যা ছিল তাই থাকবে। পরের বার যখন আবার টগল করবে, এবার এটা 1 থেকে কি হয়ে যাবে 0, যেহেতু ডাউন হইছে তাহলে পরেরটা সেকেন্ডটা টগল করবে, সেকেন্ডটা টগল করলে কি হয়ে যাবে, এটাও 1 থেকে 0 হবে, এটাও যেহেতু ডাউন হইছে 1 থেকে চেঞ্জ হয়ে 0, তাহলে থার্ডটাও টগল করবে, এটা 0 থেকে কি হয়ে যাবে 1। সো এইভাবে কন্টিনিউয়াসলি চলতে থাকবে। সো অ্যাকচুয়ালি একটা জিনিস একটু খেয়াল করে দেখতে পারো, যে সহজে মনে রাখার উপায়, এটা হলো কিন্তু কি, ওই যে 0 এর বাইনারি, 1 এর বাইনারি, 2 এর, 3 এর বাইনারি, 4 এর বাইনারি। তো আমি জানি কি যে অ্যাকচুয়ালি 8টা নাম্বার কাউন্ট করা যাবে, রাইট? সো কিরকম ভাবে, ওই যে পরবর্তী বার এটা টগল করলে 0 থেকে হয়ে যাবে কি 1। সো এটা যেহেতু 0 থেকে 1 হইছে, আপ হইছে, সো বাকিগুলো যা ছিল তাই থাকবে। পরের বার আবার টগল করলে 1 থেকে 0, এটা যেহেতু ডাউন হইছে তাহলে এটা চেঞ্জ হবে, এটা 0 থেকে 1 হইছে, সো প্রিভিয়াসটা যা ছিল তাই থাকবে। এর পরের বার যদি টগল করে, এটা 0 থেকে কি হয়ে যাবে 1, এটা কি হয়ে গেল, এটাও আপ হইছে, সো প্রিভিয়াস গুলো যা ছিল তাই থাকবে। এর পরের বার যখন টগল করবে এবার, রাইট? এটুকু ভাই ক্লিয়ার তোমাদের? সো এর পরের বার যখন টগল করবে, 1 থেকে চেঞ্জ করলে এটা কি হয়ে যাবে 0, 1 থেকে চেঞ্জ করে 0 হইছে, ভালো কথা। এটা কি হইছে, ডাউন হয়ে গেছে, সো পরেরটাও চেঞ্জ হবে, এটাও কি হয়ে যাবে 1 থেকে 0, এটাও ডাউন হয়ে গেছে, তাহলে এটাও টগল করবে, এটা 1 এ ছিল, আবার কি চলে আসবে 0। এরপরে তো আর কোনো বিট নাই যে এই চেঞ্জের কারণে যে পরেরটা চেঞ্জ হবে, আর যেহেতু সামনে কোনো বিট নাই, একটু খেয়াল করে দেখো, আবার সেই প্রিভিয়াস প্রথম অবস্থায় ফিরে আসছে। তাহলে এখান থেকে শুরু করছিল 000 থেকে, আবার কিন্তু 000তেই চলে আসছে, আবার এই প্রসেসটাই রিপিটলি চলতে থাকবে। তাহলে এখানে 1 2 3 4 5 6 7 8, যে বলছিলাম না, একটা 3 বিটের কাউন্টার কতগুলো নাম্বার কাউন্ট করতে পারে, 2 কিউব, দেখেন 8টা নাম্বার কাউন্ট করতে পারে। তাহলে আমরা এখানে তাই দেখতে পাচ্ছি 8টা নাম্বারই কাউন্ট করতেছে। আর তুমি 8টা নাম্বার এত ডিটেইলস যদি না মনে রাখতে পারো, মানে শর্টকাট উপায় হলো, পরীক্ষা তো এত চিন্তা করে লেখা যাবে না, টগল করলো এই হলো। সো সহজে যেটা করতে পারো, যে জানো তুমি 8টা নাম্বার কাউন্ট মানে করতে পারবে, রাইট? সো এই যে একটা 0 একটা 1, একটা বসায় নিলা, দুইটা 0 দুইটা 1, চারটা 0 চারটা 1, দেন লাস্টে এসে 0 0 0 লিখে দিবা, যেহেতু সবগুলা টগল করলে আবার আগের অবস্থায় ফিরে আসবে। ওই যে ডিজিটাল ঘড়িতে আমরা দেখি না কি হয়, যে 0 থেকে কাউন্ট শুরু করে 59 পর্যন্ত যায়, তারপরে আবার কি হয়, আবার 0 তে ফিরে আসে, আবার এই প্রসেসটা চলতেই থাকে, রাইট? ডিজিটাল ঘড়িগুলোতে। তো একই রকম ভাবে এখানেও কি একটা কাউন্টার, যেটা এই যে 8টা নাম্বার শেষ সর্বোচ্চ কাউন্ট করতে পারবে, সো এটা কন্টিনিউয়াসলি চলতেই থাকবে। সো এখান থেকে কিন্তু অনেক সময় এমসিকিউ আসে এই কাউন্টার টপিক থেকে, কিছুটা এরকম, সাপোজ ধরো এরকম একটা তোমাকে বলে দিল যে 512টি ক্লক পালস গণনা করার জন্য কত বিটের কাউন্টার লাগবে। এখন কি হবে এটা आंसर 512টি ক্লক পালস, যেমন এখানে 8টা ক্লক পালস বা 8টা বিট গণনা করার জন্য বা 8টা নাম্বার গণনা করার জন্য আমার কয় বিটের কাউন্টার লাগছিল, 1 2 3, কজ আমরা জানি যে 2 কিউব ইকুয়ালস টু 8, সো 3 বিটের কাউন্টার লাগছিল। তো এখন হলো 2 টু দি পাওয়ার কতর ভ্যালু, এখানে 512 হবে, সো এই n এর ভ্যালু যদি আমরা 9 ধরি, তাহলে কি হয়ে যাবে, 2 টু দি পাওয়ার 9 এর ভ্যালু হলো 512, তাহলে आंसर হবে কি 9 বিটের কাউন্টার লাগবে।
আই হোপ তোমরা বুঝতে পারছো। সো একই রকম ভাবে আরেকটা কোয়েশ্চেন, আমি একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন একটু দেখা দিই যে এই টাইপসের এমসিকিউর জন্য। জিনিসটা হলো এরকম যে একটি ডিজিটাল ঘড়িতে কত বিটের কাউন্টার ব্যবহৃত হয়? একটু খেয়াল করে দেখো, ডিজিটাল ঘড়ি যেগুলা এগুলা কি করে, আমি একটু আগে বললাম যে 0 থেকে কি করে 59 পর্যন্ত কাউন্ট করে, রাইট? সেখানে টোটাল নাম্বার কতটা? 60টা। তাহলে 2 টু দি পাওয়ার কতর ভ্যালু 60 হয়? এখানে আবার একটা কনফিউশন। কি কনফিউশন? 2 টু দি পাওয়ার 5 এর ভ্যালু হলো 32, 2 টু দি পাওয়ার 6 এর ভ্যালু হলো 64, 2 টু দি পাওয়ার 7 এর ভ্যালু হলো 128। তো এখানে তো 60 তো কোনোটাই না। তাহলে তোমাকে যেটা করতে হবে 60 এর কাছাকাছি আছে কোনটা? এটা। তাহলে आंसर হয়ে যাবে কি 6 বিট। ওকে, সো আই হোপ বুঝতে পারছো তোমরা এই টপিকটা কাউন্টার রিলেটেড। সো আমরা পরবর্তী ভিডিওটাতে যেটা করব, চ্যাপ্টার 3.2 এর ফুল একটা ওভারভিউ আমরা মানে দেওয়ার চেষ্টা করব। 3.2 এ এখন পর্যন্ত আমরা কি কি পড়লাম, লেকচার 1 থেকে ধরে লেকচার 22 পর্যন্ত, সরি 23 পর্যন্ত আমরা যা যা পড়ছি সবগুলো একটা ওভারভিউ দিয়ে দিব 24 এ। আর 25 এ আমরা হলো বোর্ড কোয়েশ্চেন সলভ করব, দেন আমাদের 3.2 এর ভিডিও সিরিজটা শেষ হয়ে যাবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।